ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর গণিতের কোষে দেখি দুইয়ের আজকে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ এই চারখানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি দুইয়ের যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। 5 দেখেছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখায় যে এ ওয়াই মাইনাস জেড মানে এর পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস জেড, বি এর পাওয়ার জেড মাইনাস এক্স, সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমের অঙ্কটি আমি খাতায় তুলে নিয়েছি। প্রথমে আমি কি করব, এখানে লেখা আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, আমি এটাকে প্রথমে ভেঙে নেব। প্রথমে আমি কি করব যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y আমি লিখে নিলাম। এরপরে আমি কি করব দেখো, বা আমি কি করব এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই করে নিলাম। দেখো দুটো ওয়াই যোগ করলে কিন্তু 2y হয়, আমি এটা করে নিলাম। এরপরে কি করব, এক্স লিখলাম, এক্সের পাশে আমি ওয়াইটাকে নিয়ে নেব, তাহলে মাইনাস ওয়াই হয়ে যাবে ইকুয়াল টু, এবার ওয়াই বসে গেল, এই জেডটা আমি উপরে নিয়ে নেব, তাহলে কি মাইনাস জেড হয়ে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড হয়ে গেল। এবার আমি বাম পক্ষতে কী আছে, বাম পক্ষতে যা আছে আমি সেটা এখানে তুলে নেব। তাহলে এখানে কি লিখব, আমি লিখব বাম পক্ষ লিখলাম, লিখে বাম পক্ষতে যা আছে আমি সেটা তুলে নিচ্ছি। এখানে যে এ ওয়াই মাইনাস জেড ইন্টু বি জেড মাইনাস এক্স ইন্টু সি এক্স মাইনাস ওয়াই তুলে নিলাম। এবার আমি কি করব দেখো, এ তুলে নিলাম। এবার উপরে দেখো এখানে কি আছে, ওয়াই মাইনাস জেড আছে, তাহলে আমি ওই ওয়াই মাইনাস জেডের জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখে নেব। তাহলে এখানে কী লিখবো, এক্স মাইনাস ওয়াই লিখলাম ইনটু, এবার এখানে সিটাকে আমি যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই লিখেছি তাই আমি সিটাকে এর পাশে লিখে দিচ্ছি। তাহলে সি লিখলাম, এখানে এবার কী লিখবো, ওর পাওয়ারটা লিখবো এক্স মাইনাস ওয়াই লিখলাম ইনটু বি লিখবো, এখানে কী লিখবো জেড মাইনাস এক্স লিখে নিলাম। এরপর আমি কি করব দেখো, এবার যেহেতু এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই, সির পাওয়ারও এক্স মাইনাস ওয়াই, তাই আমি এখানে এ সি একটা বন্ধনের মধ্যে রেখে এ উপরে আমি লিখব এক্স মাইনাস ওয়াই করে নিলাম ইনটু বির পাওয়ার কী আছে জেড মাইনাস এক্স লিখে নিলাম। যেহেতু এখানে ওয়াই মাইনাস জেডের জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখেছি, তাই আমি এখানে কি লিখব যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, এটা লিখে নেব। এরপর আমি এসির জায়গায় আমি কি লিখব, বি স্কোয়ার লিখে নেব। এবার এর পাওয়ারটা কী আছে, পাওয়ারটা আছে এক্স মাইনাস ওয়াই লিখলাম ইনটু বি এর পাওয়ার আছে জেড মাইনাস এক্স লিখে নিলাম। এবার দেখো আমি এসির জায়গায় কিন্তু বি স্কোয়ার লিখেছি, এখানে আমাদের বইতে দেওয়া আছে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাই আমি এখানে এসির জায়গায় বি স্কোয়ার লিখেছি। এখানে আমি কী লিখবো, যে যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বোঝা গেছে। এবার আমি এই দুই দিয়ে এইদের সঙ্গে গুণ করে নেবো, এই পাওয়ারের সঙ্গে গুণ করে নেবো। কী করবো তাহলে বি, এখানে কী হবে তাহলে 2x মাইনাস 2y হয়ে গেল ইন্টু বি, এখানে কী হবে জেড মাইনাস এক্স করে নিলাম ইকুয়াল টু, এবার আমি কী করবো দেখো, আমি এটার সঙ্গে এটা যোগ করে নেবো। তাহলে কী লিখবো, বি করলাম, এবার এখানে পাওয়ারটা যোগ করবো, কী হবে 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স করে নিলাম। এরপরে আমি কি করব, বি তুলে নিলাম। এবার দেখো 2x থেকে আমি x বিয়োগ করলে কী হবে এক্স হয়ে যাবে। এবার মাইনাস 2y লিখলাম প্লাস জেড আমি লিখে নিলাম। এরপরে আমি এক্সের পাশে জেডটাকে নিয়ে নেব। তাহলে কী করবো দেখো, বি এক্স প্লাস জেড মাইনাস 2y করে নিলাম ইকুয়াল টু, এবার এখানে দেখো এক্স প্লাস জেড, এবার এক্স প্লাস জেড ইকুয়াল টু কী হয় 2y হয়, একবারে প্রথমে লেখা আছে, তাই আমি কি করব এখানে বি লিখব, এখানে এক্স প্লাস জেডের জায়গায় আমি কি লিখব 2y লিখে নেব। এবার মাইনাস 2y এখানে লিখে নিলাম। এখানে আমি কি লিখব, এখানে লিখব যেহেতু এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। এবার কি দেখো 2y প্লাস 2y মাইনাস 2y কেটে গেল, তাহলে বির পাওয়ার 0 হয়ে গেল ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে কি বলা ছিল, এখানে বলা ছিল এর পাওয়ার ওয়াই মাইনাস জেড, বির পাওয়ার জেড মাইনাস এক্স, সির পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমার বেরিয়ে পড়েছে 1 বেরিয়ে পড়েছে। তাহলে আমরা এখানে কি লিখব, ইকুয়াল টু ডান পক্ষ
প্রমাণিত। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। এবার দেখো 6 দিকে। 6 দিকে তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেরকম আমি অঙ্কটা তুলে নিয়েছি। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে এবং সির মানও দেওয়া আছে। এবার আমাকে দেখাতে হবে কি, এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, বির পাওয়ার আর মাইনাস পি, সির পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু 1। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমি প্রথমে বাম পক্ষ লিখে এটা তুলে নেব। বাম পক্ষ লিখে এই বাম দিকের অংশটা আমি তুলে নেব। কী লিখবো, এর পাওয়ার হচ্ছে কি কিউ মাইনাস আর ইনটু বির পাওয়ার হচ্ছে কি আর মাইনাস পি ইনটু সির পাওয়ার কি পি মাইনাস কিউ। আমি তুলে নিলাম। এবার আমি কি করব দেখো, যেহেতু এর মান, বির মান, সির মান এখানে দেওয়া আছে, তাই আমি এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান এবং সির জায়গায় সির মানটা আমি বসিয়ে দেবো। এবার এর মানটা এখানে কি দেওয়া আছে, এর মান এখানে দেওয়া আছে এক্স ওয়াই। এবার ওয়াইয়ের পাওয়ার দেওয়া আছে পি মাইনাস 1 দেওয়া আছে। এবার আমি এটা তুলে নিলাম, লিখে এখানে এর পাওয়ার যা ছিল আমি এখানে বসিয়ে দিলাম কিউ মাইনাস আর, বোঝা গেছে। ইনটু এখানে বির পাওয়ার কী আছে এক্স ওয়াই, আমি এখানে এক্স ওয়াই করে নিলাম, কিউ মাইনাস 1 করলাম, এর পাওয়ারটা লিখলাম। এবার আমি বি এর পাওয়ার যা ছিল এখানে কি ছিল আর মাইনাস পি, আমি আর মাইনাস পি লিখে নিলাম। ইনটু এবার সি এর মান এখানে কী আছে, সি এর মান আছে এক্স ওয়াই, আর মাইনাস 1 লিখলাম। এবার সি এর পাওয়ার কী ছিল পি মাইনাস কিউ, আমি এখানে পি মাইনাস কিউ লিখে নিলাম। এবার আমি কি করব দেখো, আমি এগুলো গুণ করে নেব। কি করব, এখানে আমি এক্স ওয়াই করলাম, এক্স ওয়াই করে আমি এটার সঙ্গে এটা গুণ করে নেব। দেখো এক্সের পাওয়ার আর একটু আমি এখানে করে দিচ্ছি। দেখো তোমরা কি করবে, এখানে এক্সের পাওয়ার এখানে কিছু নেমে না গেছে, একের সঙ্গে এটা গুণ করব, তাহলে কী হবে কিউ মাইনাস আর হয়ে গেল। এবার ওয়াইয়ের পাওয়ার ছিল কি পি মাইনাস 1 কিউ মাইনাস আর, এটা আমি এখানে লিখে নেব। পি মাইনাস 1-এর সঙ্গে কী হবে কিউ মাইনাস আর গুণ হয়ে গেল, বোঝা গেছে। ইনটু এখানেও একই রকমভাবে এক্সের পাওয়ার এখানে 1 আছে, 1-এর সঙ্গে গুণ করলে তাহলে কী হবে আর মাইনাস পি হয়ে গেল। ইনটু ওয়াইয়ের পাওয়ার হচ্ছে কি কিউ মাইনাস 1, আমি লিখে দেবো এখানে কিউ মাইনাস 1, আর কার সঙ্গে গুণ হবে আর মাইনাস পি, এখানে আমি লিখবো আর মাইনাস পি লিখে নিলাম। ইনটু এখানেও একই রকমভাবে এক্সের পাওয়ার এখানে 1 আছে, 1-এর সঙ্গে পি মাইনাস কিউ হয়ে গেল। ইনটু ওয়াইয়ের পাওয়ার হচ্ছে কি আর মাইনাস 1, এখানে আর মাইনাস 1 লিখবো, এখানে পি মাইনাস কিউর সঙ্গে পি মাইনাস কিউ গুণ হয়ে যাবে, আর মাইনাস 1-এর সঙ্গে পি মাইনাস কিউ গুণ হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে নেব। দেখো এখানে এক্স, তাহলে সব পাওয়ারগুলো আমি যোগ করে নেবো। আমি এখানে এক্স লিখবো, লিখে এখানে পাওয়ারগুলো কি করব কিউ মাইনাস আর প্লাস এই এক্সের পাওয়ারটা হচ্ছে আর মাইনাস পি, তাহলে আর মাইনাস পি প্লাস এখানে কি আছে পি মাইনাস কিউ করে নিলাম। এবার ইনটু এখানে ওয়াইয়ের পাওয়ার কী আছে, দেখো এখানে ওয়াইয়ের পাওয়ার যা আছে এই ওয়াইয়ের পাওয়ার এটা আর এগুলো সব আমি যোগ করে নেব। এটাকে আগে গুণ করে নিচ্ছি, গুণ করলে তাহলে কী হচ্ছে দেখো পি কিউ হয়ে গেল। এবার পির সঙ্গে আর গুণ করলে তাহলে কী হবে মাইনাস পি আর হয়ে গেল। এবার মাইনাস 1-এর সঙ্গে পি গুণ করলে কী হবে মাইনাস 1-এর সঙ্গে কিউ গুণ করলে মাইনাস কিউ হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর হয়ে গেল যুক্ত। এবার এটা গুণ করে এখানে বসাবো, কি করব প্লাস কিউ আর করলাম, এরপরে কি মাইনাস পি কিউ করে দিলাম। এবার মাইনাস আর করলাম প্লাস পি করে দিলাম। এবার এটার সঙ্গে গুণ করব আমি, এখানে পি আর হবে, তাহলে প্লাস পি আর হয়ে গেল, মাইনাস এটা প্লাস পি আর হয়ে গেল, মাইনাস কিউ আর হবে, তাহলে মাইনাস কিউ আর করে নিলাম। এবার মাইনাস পি হয়ে গেল, মাইনাস 1 সঙ্গে পি গুণ করলাম, মাইনাস 1 প্লাস হয়ে গেল, এবার প্লাস কিউ হয়ে গেল, বোঝা গেছে। এবার আমি কি করব, এবার একটু কাটারি করে নেবো। দেখো এখানে এই কিউর সঙ্গে এই কিউ কেটে দিলাম, মানে প্লাস কিউ মাইনাস কিউ কেটে দিলাম, মাইনাস পি প্লাস পি কেটে দিলাম, মাইনাস আর প্লাস আর কেটে দিলাম, তাহলে এক্সের পাওয়ার 0 হয়ে গেল। এটা আমি দেখি কি হয়, এটা দেখো প্লাস পি কিউ
মাইনাস পি কিউ কেটে দিলাম, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল। এবার মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, প্লাস পি মাইনাস পি কেটে গেল। তাহলে দেখো ওয়াই এর পাওয়ারও 0 হয়ে গেল। তাহলে এক্সের পাওয়ার 0 আর ওয়াই এর পাওয়ারও 0, তাহলে 1 হয়ে যাবে। তাহলে 1 গুণিতক 1 সমান 1 হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এখানে বাম পক্ষতে ছিল এটা, ডান পক্ষ ছিল 1, তাই আমি এখানে কী লিখব, ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। এবার দেখো 7-এর দিকে অঙ্কটা যেরকম বইতে তোমাদের আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। এবার আমি কি করব, আমি এটা প্রথমে তুলে নেব। এটা হলো কি, প্রথমে আছে এক্স, এর পাওয়ার আছে 1/a, ইকুয়াল টু ওয়াই, এর পাওয়ার আছে 1/b, ইকুয়াল টু জেড, এর পাওয়ার আছে 1/c। আমি ইকুয়াল টু এটাকে কে ধরে নেব, তাহলে এখানে কী লিখবো, ধরি। বুঝতে পারলে? এবার আমি এখানে এক্সের মানটা বার করে নেবো, তাহলে কী লিখবো, অতএব এক্স ইকুয়াল টু, তাহলে কী হবে, কে এর পাওয়ার হয়ে যাবে এ। বোঝা গেছে? এবার ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই এর মানটা তাহলে কী হবে, কে এর পাওয়ার হয়ে যাবে বি। এবার জেটের মানটা তাহলে কী হবে, কে এর পাওয়ার এখানে কী হবে, সি। বোঝা যাচ্ছে? তাহলে আমি এখানে এক্স ওয়াই জেটের মানটা বার করে নিলাম। এবার এক্স ওয়াই জেড আমি ইকুয়াল টু 1 আমি এটা তুলে নেব। তাহলে এখানে কী লিখব, যে এখন কী লিখব, এক্স ওয়াই জেড। এবার আমি এক্স ওয়াই জেটের মানটা বসিয়ে দেব। দেখো ইকুয়াল টু আমি এখানে 1 করলাম, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এবার এক্স ওয়াই জেটের মানটা আমি এখানে বসাবো, বা এখানে এক্সের মানটা কি, কে এর পাওয়ার এ, এটা আমি এখানে তুলে নেব, ইন্টু ওয়াই এর মানটা কি, কে এর পাওয়ার বি, কে লিখলাম, পাওয়ার বি লিখে দিলাম, ইন্টু জেটের মানটা কি, কে এর পাওয়ার সি লিখে নিলাম, ইকুয়াল টু 1 হয়ে গেল। বা এবার এখানে আমি কি করব, দেখো যেহেতু সবগুলোতে কে আছে তাই আমি একটা কে লিখবো, আর উপরে কী লিখবো, এ প্লাস বি প্লাস সি লিখে নেব, ইকুয়াল টু আমি এখানে 1 মানে কি, আমি যদি কে 0 করে দিই তাহলে 1 হয়ে যায়, আমি কে 0 করে নিলাম। এবার দেখো এই কে এর সঙ্গে এই কে কেটে গেল, তাহলে বাকি কী থাকলো, তাহলে এখানে থাকলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এখানে কি 0 থেকে গেলো, এখানে 0। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলা ছিল, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল। তাহলে এটা আমরা প্রমাণ করে দিলাম। তাহলে এখানে কী লিখবো, প্রমাণিত। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। তোমাদের বইতে 8-এর দিকে অঙ্কটা যেরকম দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। দেখো প্রথমে আমি এ বি সি, এই এ বি সি এর মানটা আমি বার করে নেব। তাহলে আমি এখানে কী লিখবো, প্রথমে লিখবো এ এর পাওয়ার এক্স, এটা লিখে নেব, ইকুয়াল টু বি, বির পাওয়ার ওয়াই এখানে লিখে নেব, ইকুয়াল টু সি, সির পাওয়ার জেড এখানে লিখে নিলাম, ইকুয়াল টু এখানে কী লিখবো, কে ধরি। বোঝা গেছে? এরপরে আমি কী করবো, এই এর মানটাই বার করে নেবো। তাহলে কী লিখবো, যে অতএব এ ইকুয়াল টু, এখানে কে লিখবো, যেহেতু এর উপরে পাওয়ার এক্স ছিল তাই কে এর পাওয়ারটা কী হয়ে যাবে, 1/x হয়ে যাবে। এবার বি ইকুয়াল টু, এখানে কে হয়ে যাবে, এবার এর পাওয়ার যেহেতু ওয়াই আছে তাহলে এখানে কে এর পাওয়ার হয়ে যাবে 1/y। এবার এখানে কী লিখবো, সি ইকুয়াল টু, এখানে দেখো সির পাওয়ার এখানে জেড ছিল, এখানে কী হয়ে যাবে, কে এর পাওয়ার 1/z হয়ে যাবে। তাহলে আমি দেখো এ বি সি এর মানটা বার করে নিলাম। এরপরে আমি এখানে যা আছে এ বি সি ইকুয়াল টু 1 আমি এটা তুলে নেব। তাহলে এখানে কী লিখবো, যে এখন এ বি সি ইকুয়াল টু 1 লিখে নিলাম। এবার আমি এর মান, বির মান, সির মানটা আমি বসিয়ে দেবো। কী করছি দেখো, বা এর মানটা তাহলে কি, এর মান হচ্ছে কি, কে এর পাওয়ার হচ্ছে 1/x, ইন্টু বির মানটা কী আছে, বির মানটা হচ্ছে কে 1/y, ইন্টু সির মানটা হচ্ছে কে এর পাওয়ার কী আছে 1/z লিখে দিলাম, ইকুয়াল টু 1 লিখে দিলাম। এরপরে কী করছি দেখো, বা যেহেতু এখানে কে আছে কে লিখলাম, আর উপরে আমি কী করছি দেখো, যেহেতু পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z করে নিলাম, ইকুয়াল টু এই 1-এর জায়গায় আমি এখানে কে 0 লিখতে পারি, যেহেতু কে 0 মানে কে এর পাওয়ার 0 হলে 1 হয়ে যায়। এবার দেখো এই কে কেটে গেল, তাহলে এখানে কী থাকলো, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কি 0 হয়ে গেল। এবার আমি
এটাকে সরল করে নিচ্ছি দেখো, বা এখানে লসাগু কী হয়ে যাবে, এক্স ওয়াই জেড লসাগু হয়ে গেল। এবার এক্স ওয়াই জেডকে আমি এক্স দিয়ে ভাগ করব, ভাগ করলে তাহলে এক্স এক্স কেটে গেলো, থেকে গেলো কি ওয়াই জেড থেকে গেলাম, প্লাস ওয়াই ওয়াই কেটে গেলে থাকছে জেড এক্স করে নিলাম, প্লাস এখানে জেড কেটে দিলে এক্স ওয়াই থাকছে, এক্স ওয়াই করে নিলাম, ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এখানে দেখো তাহলে কী কী থাকছে, আমি এটাকে একটু উপরটা সাজিয়ে নিচ্ছি। এখানে কি লিখবো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু, এটার সঙ্গে এটা গুণ করলে কি 0 হয়ে যাবে, 0-র সঙ্গে যাই গুণ করে তাই 0 হয়ে গেল, 0। তাহলে এটাই আমাদের দেখো প্রমাণ করতে বলা ছিল, আমি এটা প্রমাণ করে দিলাম। এখানে কী লিখবো, প্রমাণিত। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে পরবর্তী অঙ্কগুলি আমি সলভ করব।